আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মঙ্গলবার দিনের শুরুতে এক দফা কমলেও বাজারে চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়তে থাকে। তবে তা আগের রেকর্ড ছাড়ানোর পথে নেই এবং এখনো বাজার নিম্নমুখী। এদিন লেনদেনের মাঝামাঝি সময় স্পট গোল্ড প্রতি আউন্স ৩,৯৯৬.৬৮ দাঁড়িয়েছে। সেশনের শুরুতে 0.9% কমেছিল দাম। অপরদিকে ডিসেম্বরে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার প্রতি আউন্স $৪,০০৭.৭০ দাঁড়িয়েছে। ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম $৪,০০০ আশেপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরও উত্থানের সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি তা তখন স্পষ্ট হবে। তিনি আরো বলেন, আমরা শক্তিশালী মার্কিন ডলার দেখতে পাচ্ছি। ডিসেম্বরে হ্রাসের প্রত্যাশা ক্রমেই কমছে। এছাড়াও ইল্ড বাড়ছে এবং এটি সোনার উপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা সুদের হার কোন দিকে যাবে সেজন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের জন্য অপেক্ষা করছেন। গত 3 মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানো নিয়ে বিভক্ত অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা আরেকটি হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়ছে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের শক্তি স্বর্ণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্মূল্যায়ন করছেন। গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছিল। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, আরেকটি হার কমানো এখনো নিশ্চিত নয়। বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে হার কমার সম্ভাবনা 65% হিসেবে ধরছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে 90%-এরও বেশি ছিল।